হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা দেখো উঠে পড়েছি, কিন্তু উঠে কোনো লাভ নেই, কোনো কাজ করা যাচ্ছে না। দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই যে এই বৃষ্টির মধ্যে ঘরের দুয়ার লেপা পোছা করলাম, রান্নাঘরটা মুছে নিয়েছি, ভিজে গেছি একদম। তার জন্য একটু স্নানটা করে নিলাম। তো স্নান করা হয়ে গেছে, আমি রান্নাঘরে যাবো, হাঁড়ি বাসন মুছে একদম রান্না বসিয়ে দেবো। তো চলো কাজগুলো করে নিচ্ছে। আর এই জামা কাপড়গুলো দিবে যে কোথায় সেটাও মানে বুঝতেই পারছি না, জায়গায় নেই। বৃষ্টিতে কোথাও দেওয়াও যাবে না, তো চলো বারান্দার মধ্যেও কোথাও দিয়ে দিব। তো চলো কাজগুলোকে করে নিচ্ছি। এদিকে বৃষ্টিতে কাজ করা যায় না, আর এই বৃষ্টিতে তো সময় চলে যাচ্ছে, অনেক বেলা হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, বৃষ্টিতে করতে হবে। তো চলো বন্ধুরা, অনেক কয়দিন হয়ে গেছে মোটামুটি আমি ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না। জানি না কেন এখন ব্লগ করতে গেলে মানে কি করব সেটা ভেবে পাই না। যাই হোক, আজকে এডিট করছিলাম, এডিট করার সময়ও ভাবছিলাম যে কি করব, কি বলবো, এরকম লাগছিল। জানি না কেন এরকম, হয়তো অনেক দিন পর পর ব্লগগুলো করা হয় এই কারণে। তবুও চেষ্টা করছি যে কীরকম হয় হোক, তবু আমি তোমাদেরকে ব্লগ আমি যেমন করে শেয়ার করব। তাই এই যে ব্লগ করতে আসা। আর এই যে দেখো বৃষ্টিতে ভেজে ভেজে কাজ করছি। যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তবু করা যায়, এর থেকে যখন ভারী বৃষ্টি হবে তখন তো কিছুই করা যাবে না, তাই না? আর একা একা কাজ করছি তো, তাই একটু ভয়ও লাগছিল, কারণ বাড়ির এখনও কেউ ওঠেনি। আমি সকালবেলা উঠে স্নান করে নিলাম, মোচা কোচা হয়ে গেছে, তাই না? তো এখন এই যে হাঁড়ি বাসন মাজবো, তারপরে রান্নাটা করব। তো কেন জানি না ভয় ভয় লাগছিল, আসলে কেউ ওঠে না, চারপাশটা মানে অন্যরকম একটু, যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির শব্দ, এদিকে আকাশ ডাকার শব্দ, তো এর জন্য আর কি ভয় লাগছিল। তো যাই হোক, কাউকে ডাকেনি, নিজের মনে নিজে উঠে কাজ করা শুরু করে দিয়েছি। যতটুকু পারবো অতটুকু করব, কাজে তো সেরকম কেউ চাপ দিচ্ছে না যে করতেই হবে, তাই না? তো আমার যতটা করা সম্ভব আমি ততটাই করব। রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, মেয়ে উঠতে অনেকটা লেট করবে। বৃষ্টির দিন সবাই ঘুমোতে বেশি ভালোবাসে, আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ঘুমটাও ভাঙে না। তো এইখানে দেখো, আমি চুলো ধরানোর জন্য এই যে শোলার মধ্যে আগুন নিয়ে নিলাম। তো আস্তে করে চুলোটা ধরিয়ে নিব। বেশি শুকনো লাকড়ি নেই, শুকনো লাকড়ি আনতে হবে। তো চুলোটা কোনোরকমভাবে ধরে নিয়ে তারপরে আমি লাকড়ির ঘরে যাব। দেখো, অন্যদিন যদি মানে সকালবেলা আর কি বৃষ্টিটা হয়, তাহলে কি হয়, মানে ঘরটা আলোয় আলো, চারদিক দিয়ে ঘরের মানে আলো ঢোকে। আর আজকে দেখো লাইট দেওয়া আছে, তবু অন্ধকার দেখা যাচ্ছে, মনে হচ্ছে একদম কত না জানি রাত্রি এখনও আছে, কিন্তু রাত্রি না, এখন কত সকাল হয়ে গেছে, তবু মনে হচ্ছে যে রাত্রে। আসলে কোনো রকমভাবে মানে আকাশটা এতটাই খারাপ, বৃষ্টি হচ্ছে চারদিক থেকে, এর জন্য এরকমটা মনে হচ্ছে, মানে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, দিনের বেলায় মনে হচ্ছে যে রাত্রি হয়ে গেছে, এরকমটা আর কি। আসলে তো সেরকম কোনো কিছুই না। তো যাই হোক, এদিকে আমার চুলাটা ধরানো হয়ে গেছে মোটামুটি। তো এরপরেই যাব আমি লাকড়ির ঘরে। আর যেই আমি রান্নাটা শুরু করলাম, তখন আরও বৃষ্টিটা বেশি হচ্ছিল। তো ঘুম থেকে ওঠার পর আমি গেটটা ওইদিকে খুলি নাই। তো এই যে গেটটা এখন খুলবো, কারণ বৃষ্টি হচ্ছিল, তো গেট খুলে আর কি হবে। তাই এই যে টিনের গেটটা এখন আস্তে করে খুলে নেব, তারপরে যে লাকড়ি আনতে যাব। তো এদিকে বাইরে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতেই পারছি একদম রাস্তাঘাটে একটা লোকও নেই, কী অবস্থা, লোক বেরোবে কীভাবে, বৃষ্টি তো ছাড়ছেই না, এই কারণেই এরকমটা, জানো না? আর এদিকে দেখো আমাদের লাকড়ি কাঠ পুরো লাকড়ি দিয়ে ভর্তি। তো যাই হোক, এখান থেকে লাকড়ি বেঁচে কুচে নেবো আমি। তো একা একা খুব ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, কাজ তো করতেই হবে। তো এই যে আস্তে আস্তে লাকড়ি নিচ্ছিলাম, ঠিকঠাক করে বেছে নিতে পারছিলাম না, এত লাকড়ির এখান থেকে লাকড়ি, কোন লাকড়ি নেবো আর কোন লাকড়ি নেবো না, এরকমটা। তবে সব লাকড়ি মোটামুটি শুকনো আছে, ভেজা লাকড়ি বা কাঁচা লাকড়িটাই মোটামুটি সব লাকড়ি শুকনো, মানে মোটা পাতলা এই আর কি। পাতলা লাকড়ি ভগবান, কেমন দিন আসলো দেখো তো, সময় লাগে, এই হচ্ছে সমস্যা। এত কিছু তো যাই হোক, উপর থেকে আমি উপরে উঠেছিলাম লাকড়িগুলো, দেখো নিচে নামলাম, এই যে লাকড়ি কয়েকটা নিয়ে নেওয়া হয়ে গেলো, এখন আমি যাবো। আর বাইরে দেখো এত বৃষ্টি হচ্ছিলো, ছাতাটাও আনতে ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে এখানে চলে যাবো। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আবার রান্নাঘরে চলে আসলাম। দেখো রান্নাঘরে এসে দেখি যে আমার একদম হাঁড়ির যে জল দিয়েছিলাম রান্নার জন্য, জল একদম গরম হয়ে গেছে। বুঝতে পারছো, চুলোর মধ্যে রান্না, তাই একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি রান্নাটা করে নেব। তারপরে বসে বসে সবজি করব। তো ভাত বসিয়ে দিবে, এর আগে আমি কিন্তু চা খেয়ে নেবো, কারণ অনেক সকালবেলা উঠে পড়েছে, তো চা খাওয়া হয়নি। তো চাটা
খেলে কি হবে, ভালো লাগবে। আর বৃষ্টির সকালবেলা হোক আর ঠান্ডার দিনই হোক, চাটা না খেলে কিন্তু ভালো লাগে না। খুব একটা গরমের দিন কিন্তু চা খেতে ইচ্ছে করে না, কিন্তু বৃষ্টি আর ঠান্ডা তখন তো চা লাগবেই, তাই না? তো যাই হোক, চালটা হাঁড়ির মধ্যে দিয়েই আমি একদম চা করব, লেবু চা করব, লেবু চা করে খাবো। আর কারোর জন্য করব না, কারণ সবাই উঠতে উঠতে হয়তো আমার ভাত রান্না হয়ে যাবে প্রায়। ওই তো বৃষ্টির দিন বললাম না, এই কারণে সবার উঠতে অনেকটা লেট। তো যাই হোক, আর আমি যে বৃষ্টিকে এত আগে ভয় পেতাম না, যেমনি ভালো লাগতো তেমনি কিন্তু খুব ভয় পেতাম। তো দেখো আজকে আমার কি সাহস হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই স্নান করে জামা কাপড় ধুয়ে লেপা মোছা করে ফেলেছি, এরপর আবার রান্না করছি। তো জানো না তো, এই দেখো ভিজে কি অবস্থা, তো এর জন্য গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। না হলে কি বলো তো, হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে আবার খুব মুশকিল। তো এই কারণেই আর কি, পরে সব কিছু অবশ্য চেঞ্জ করতে হবে, না হলে খুব সমস্যা হয়ে যাবে। ঠান্ডা লাগবে মানে কি, লেগে যাবেই, এই অবস্থা। আর বাইরে একদমই বৃষ্টি কমছিল না, জানো বন্ধুরা। আগে বৃষ্টি হলে আমি মানে ঘরের থেকে বাইরেই বেরোতাম না, এমন একটা। আর যদি মানে এমনি বৃষ্টি হলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু বিদ্যুৎ চমকানি আর বাজ পড়ার ভয়, এত ভয় পেতাম, এই কারণেই ভয়টা বেশি। তো যাই হোক, এইখানে আমার চা প্রায় হয়ে এসেছে, আর আমি এইখানে দেখো পাউরুটি নেব, পাউরুটি দিয়ে আমি চাটা খেয়ে নেব। আর তারপর সবজিটা কাটতে হবে, একা একা করছি তাই একটু সময় লাগবে। তো যাই হোক, আস্তে আস্তে করি, কোনো চাপ নেই। যতক্ষণ মেয়ে উঠবে না ততক্ষণ আমি করতেই পারবো। আর মেয়ে উঠে বললে মেয়ের জন্য তো একটু ঝামেলা হবেই, তাই না? তো বাড়ির বউদের তো আর এত বেলা করে শুয়ে থাকলে হবে না, নাহলে যে লোকে কত কথা বলবে তার কোনো ঠিক নেই। তো কথা শোনার থেকে নিজে কাজ করা অনেক ভালো, তাই না? অত অলসটাও হওয়া ভালো না। আর বাড়ির মহিলারা যদি এত বেলা করে ঘুম থেকে ওঠে তাহলে কি আর ভালো লাগে বলো? ভালো লাগে না। যাই হোক, আমার চা খাওয়া হয়ে যাবে, ভাজিটা হয়ে গেলে পরে দেখি যে বাবা উঠে পড়ে। তো বাবার জন্য আর চা করলাম না, কারণ তখন ভাত হয়ে গিয়েছিলো। তো দেখো বাইরে বৃষ্টি, এদিকে গরম গরম লাল চা, লেবু দিয়েছিলাম চায়ের মধ্যে। তো দেখো এদিকে বৃষ্টি আর চা এদিকে খাচ্ছিলাম, কি ভালো লাগছিল জানো, দারুণ লাগছিল। তো এইখানে দেখো চায়ের কালারটা দারুণ হয়েছে, দারুণ, চায়ের থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চাটা খেয়ে খুব ভালো লাগলো। তো এখন আমার চাটা খাইনি, মানে খাবো আর কি, তাই বলছিলাম যে চাটা খাওয়ার পরে আর কি ভালো লাগছিল। তো চলো, একা একাই আজকে চাটা খেয়ে নিই, কেউ যেহেতু ওঠেনি, কি আর করা যাবে। তো ওইদিকে তখন রান্না হচ্ছে, আর রান্না করতে হতে জানো না তো, যখনই মানে একটা ভাত করে এক ভাজি করেছিলাম, মানে পটল ভাজি করে করলা ভাজি করব, ঠিক ওই সময় না খুব জোরে একটা শব্দ হয়েছিল, মানে বিদ্যুৎ চমকানোর শব্দ হয়েছিল। আর এত ভয় পেয়েছিলাম, রান্নাঘরের থেকে দৌড় দিয়ে উঠানে চলে গিয়েছিলাম, তারপরে উঠান থেকে আবার রান্নাঘরে এসেছি। আর এত ভয় লাগছিল। আর ভাজি বসানোর পর কড়াই দিব তেল, আর হাত এত কাঁপতেছিল, কি আর বলবো। তার মধ্যে মানে বড় ওঠে নাই। তো যাই হোক, এত খারাপ লাগছিল তখন, মানে যখনই এই শব্দটা করেছিল আকাশের মানে এই বৃষ্টির মধ্যে এই বিদ্যুৎ চমকানোর শব্দ, ঠিক তখন এতটা খারাপ লেগেছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সব ভয় কেটে গেছে এখন। ভিডিও এডিট করার সময় কোনো ভয় ছিল না। তো এখানে দেখো কী কী কাটবো আমি নিয়ে নিয়েছি, বেগুন আছে, আলু আছে, পটল আছে, করলা আছে, ওই বললাম না পটল আর হচ্ছে করলা ভাজি। তো এখানে দেখো আমার ভাত প্রায় হয়ে এসেছে, ভাতটা নামিয়ে নিব, তারপর আস্তে আস্তে ভাজিটা করব। ভাজিটা কাটা হয়ে যেত, কারণ চাটা খেতে বসেছি যেই এদিকে মানে ভাত অর্ধেক হয়ে এসেছে। তো যাই হোক, এখন ভাতটা নামিয়ে নিই, তারপরে সব কিছু করছি আর কি।
তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ভাত এদিকে হয়ে গেছে। তো এখন আমি পটল ভাজি করব। কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়ে দিয়েছি, তেলও প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এই যে পটল কেটে রেখেছিলাম, কেটে একদম ধুয়ে তারপর এটার মধ্যে হলুদ লবণ মেখে রেখেছিলাম। তো এখন আমি ভেজে নেব। তো পটলটা গোটা গোটা আছে বলে ভেবো না যে একদম গোটা গোটা, এটা আসলে আমি চিরচির করে নিয়েছি, যেটা ভাজি হলে পরে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ভাজিটা হোক তো তখন তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে নেবো, আস্তে আস্তে ভাজিটা করে নেব। আর ভাজির মধ্যে তো একদম তাড়াহুড়ো করলে হবে না, একদম মানে তাহলে তো খারাপ হয়ে যাবে, ভাজিটা পুড়ে যাবে, না হলে হয়তো সিদ্ধ হবে না, এরকম, তাই না? তো ভাজিটা আস্তে আস্তে করতে হবে। আর চুলোর মধ্যে যেহেতু, তাই একদম সাবধানে করতে হবে, গ্যাসে তো আর না। তো যাই হোক, ভাজিটা আগে করে নেই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাইরে দেখো এত বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে না দেখে পারলাম না। দেখো এত বৃষ্টি, ইস! আর যে বৃষ্টির শব্দ, জলের শব্দ, শুনে বুঝতেই পারছো কীরকম বৃষ্টি হচ্ছে। আর একা একা রান্নাঘরে কেমন লাগে। তো যাই হোক, এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, বললাম না, এইভাবে কেটে নিয়েছি, আমরা চির করে কেটে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, পটল ভাজিটা হয়ে গেলে আমি এখন করলা ভাজিটা করে নামিয়ে নেব। তারপর বেগুন আলুর সবজি রেডি করে রেখেছি। তো বেগুন আর আলুর সবজিটা করে নেব। তো যাই হোক, এদিকে তোমার সঙ্গে গল্প করতে করতে দেখো আবার করলা ভাজিও হয়ে গেছে। এবার কি আছে, এবার হচ্ছে তরকারি, তাই না? তো চলো আলু বেগুন তরকারিটা তাড়াতাড়ি ঝটপট করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হবে। তো দেখো এখানে ভাজিটা আমার হয়ে গেছে। আর গরম গরম ভাজি, বাইরে বৃষ্টি, গরম গরম খাওয়ার দাওয়া, যা মজা না, দারুণ। বাইরে বৃষ্টি আর ঘরে বসে বসে গরম গরম ভাত সবজি খেতে একদম দারুণ। তো যাই হোক, এদিকে আমার সবজি আমি বসিয়ে দিয়েছি, সম্পূর্ণটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো চলো রান্নাটা একদম কমপ্লিট করে নিই। আর এদিকে মা উঠে পড়েছে, বাবাও উঠে পড়েছে, সবাই এখন উঠে পড়েছে, আর এখন কোনো ভয়ও লাগছে না। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে রেখে চলে আসলাম শোয়ার ঘরে। আর সবাই উঠে একদম হাত মুখ ধুয়ে নিয়েছে, আর আমি একটু ফ্রেশ হব, কারণ ওই যে সকালবেলা উঠে কাজে লেগে পড়েছিলাম। তারপরে চুলটা মানে কতবার যে ভিজলো তার কোনো ঠিক নেই। তো যাই হোক, চুলটা ভালো করে চিরুনি করব। ওই যে আবার চিরুনি করে কী করবো জানো, আবার খোপা করে রাখবো, কারণ চুলটা ছেড়ে দিয়ে রাখা যাবে না, কারণ খাওয়া দাওয়া দিতে হবে, খেতে হবে। তো এদিকে মা আবার সেন্টারে যাবে। তো যাই হোক, মেয়েকে এদিকে খাওয়াতে হবে। তো মেয়ে ওই যে উঠে বসে আছে, মেয়ের হাত মুখ ধোয়া হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিয়ে আবার মেয়েকে খাওয়াবো। তো এখন আর ভালো লাগছে না, মানে শরীরটা কীরকম যেন লাগছে, ভিজা ভিজা না, তার জন্য এরকম লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়ে এই যে দেখো, ওর পাপার সাথে কীভাবে মোবাইল দেখছে। সকালবেলা উঠে পড়াশোনার নাম নেই, পাপার সঙ্গে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কী আর করব। তো যাই হোক, খাওয়ানোর সময় একটু পড়িয়ে দেবো, খাওয়ার পরে একটু আমি এমনি পড়িয়ে দেবো। যাই হোক, যতটুকু পড়ে ততটুকুই, পড়ার সময় তো আছে, তবু অভ্যাসটা তো করতেই হবে, তাই না? তো চলো, এখন আমার চিরুনি করা হয়ে গেলে পরে আবার বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে হবে, না হলে বিছানাটা ওইরকম এলোমেলোই হয়ে থাকবে। দেখো সব কিছু এলোমেলোই আছে, শুধু মশারিটা তোলা হয়েছে। এই যে বালিশ, আমার মেয়ের খেলনা, সব কিছু বিছানার মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আমার দেখতে একটুও ভালো লাগছে না। তো চলো। হ্যাঁ,
তো এইদিকে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। বিছানাটা গোছানো হয়ে গেলে মেয়েকে খাবারটা খাইয়ে দেবো, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো চলো, বিছানাও আমার গোছানো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার মাম্মাম দেখো ওইদিকে কি যে কি করছে করছো? তার কোনো ঠিক নেই। কি করো? কাজ? বাপরে। তো এদিকে দেখো মিঠু খাওয়ার জন্য, একদম ভাত খাওয়ার জন্য আর কি বারবার ডাকাডাকি করছিল। তো আমরাও খেতে বসে পড়েছি, আর মাম্মামকেও কিন্তু এর ফাঁকে আমি খাইয়ে দিয়েছি। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি খেতে এসেছি। এই যে আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি, আর মিঠুকেও তো খেতে দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে গরম গরম ভাত খাচ্ছি, আর এদিকে মা রেডি হয়ে গিয়েছে। তো মা এখন সেন্টারে যাবে। তো এই দেখো আমাদের কাজকর্ম হয়ে গেছে। তারপরে এই যে মেয়ে আর আমি মিলে মানে একটু সাজুগুজু করছিলাম। সাজুগুজু বলতে এই যে পায়ে আলতা দিয়ে দিচ্ছিলাম মেয়েকে। তো আমিও দেবো। তো মেয়ে খুব খুশি হচ্ছিলো আলতা দিয়ে দিচ্ছিলাম বলে। তো দেখো কি সুন্দর করে দেখছিলো, টুকটুক করে তাকিয়েছিল। যে আর আমাকে বলছিল, মামা এদিকে দিয়ে দাও, এদিকে দিয়ে দাও, এইভাবে দাও, এইভাবে দাও। মানে এখনকার বাচ্চা কাচ্চা সাজাগোজা কিন্তু আগের থেকেই মানে এত ভালোবাসে সাজাগোজা করতে। তো দেখো ওর আলতাটা পরানো হয়ে গেলে তারপর আবার আমি নিজে পরবো। তো আমারও কেন জানি না ইচ্ছে করছিল যে আমিও একটু আলতা পরি। তো সাজুগুজু করতে তো ভালোই লাগে, তাই না? সময় হয় না, তাই জন্য সাজুগুজু সেরকম করে হয় না। এত মানে সকালবেলাটা সবাই হয় না, বিকেলবেলাটা একটু সময় থাকে, তখন আর ইচ্ছে করে না সাজুগুজু করতে, কেন জানি না। কোথাও গেলে তাহলে ইচ্ছে হয়। তো দেখো এদিকে আমার মাম্মা মেঝে পায়ে আলতা পড়েছে আর খুব খুশি নাচতেছিল। তো যাই হোক, ভিডিওটা মানে বেশি বড় করছি না। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও। আর খুব শীঘ্রই চেষ্টা করব নতুন একটা ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো চলো, আর আমার মাম্মামকে দেখো কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে দেবে। তো টাটা, বাই।